একটা মানুষ গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ বলল। কারোর ক্ষমতা হয়নি আজ পর্যন্ত যে তার সেই অন্যায়টা তাকে বুঝিয়ে দেবে, আর বুঝতে পেরে সে বলবে আই এম সরি টু সে। কেন হয়নি? কারণ আপনারা নামধারী মতুয়া, আপনারা রাজনীতির মতুয়া, আপনারা পলিটিক্যাল মতুয়া, হাজার মতুয়া লক্ষ কোটি পলিটিক্যালের কাছে বিক্রি হয়ে গেছে। এ মতুয়া তো হরিচাঁদের মতুয়া নয়, এ মতুয়া গুরুচাঁদের মতুয়া নয়, এ মতুয়া মাথা বিক্রি হওয়া মতুয়া। আমাকে কিছু কিছু ভাই বলেছে যে বাবা আমরা রাস্তা অবরোধ করেছিলাম, এখানে অনেক ছেলেমেয়েরা বসে আছে যারা বলতে পারবে এই কথা বলার পরে আমরা রাস্তা আটকেছি। বলুন তো আপনি রাস্তা আটকিয়ে কার ক্ষতি করেছেন? আপনার মতো সাধারণ মানুষ যে করে খাচ্ছে, খেটে খাচ্ছে, তার রুজি রুটি পেটে আপনি লাথি মেরেছেন। আটকানোর দরকার ছিল সেই ব্যক্তিকে যে এই কথাটা বলেছে। তার বাড়ির সামনে লক্ষ মানুষ গিয়ে ভিড় করার দরকার ছিল যে আপনি ক্ষমা চান, তারপরে আমরা জলগ্রহণ করব। কেন করেননি? উত্তর দিতে পারবেন? অনেকে বলে আমরা মতুয়া পরিবার। ভাই তোমার বাড়ির ওই বুড়ো ঠাকুরদাটা ছিল বলে তবে তুমি মতুয়া পরিবার। ও মতুয়া ছাড়া অন্য কোনো মত তোমার ঘরে প্রবেশ করতে দেবে না, তাই তুমি মতুয়া পরিবার। ওই বুড়োটা মরে যাবে, ওর ছেলে মরে যাবে, তুমি মরে যাবে, তারপরে তুমি কোন পরিবার? তোমার কোনো অস্তিত্ব নেই। এর জন্যে আমাদের কর্তব্য আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের আচার মালা গলায় দেওয়ার আগে, নেওয়ার আগে হরিচাঁদের বিচারটা তার মাথায় দাও। আমি আচার মালার অপমান করছি না বা নিতে বলছি না যে নেবেন না, নেবেন, কিন্তু মালা নেওয়ার আগে বিচারটা তো নাও। যারা তেল পোড়া, ঝাল পোড়া, ধুলো পোড়া, ঝাড় ফুঁকে এখনো পর্যন্ত যেসব মতুয়ারা মেতে আছে, এটা হরিচাঁদের দর্শন নয়। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের লক্ষ্য করবেন, প্রত্যেকটা কীর্তনীয় আসরে উঠে প্রথমেই বলেন আগে গৌর নয়, নিতাই গৌর প্রেমানন্দে। কে নিতাই? সে ব্রাহ্মণ। ও ব্রাহ্মণ নয়, ও শূদ্রের ছেলে, নিজ জাতের ছেলে। নিতাই গৌর প্রেমানন্দে। সেই শূদ্রের ছেলে যখন প্রতিষ্ঠা পেল সমাজের সঙ্গে যুদ্ধ করে, সেই শূদ্রকে ব্রাহ্মণ বানানোর চক্রান্ত চলল। সেটাকে ব্রাহ্মণ্যবাদীরা বলে উঠল নিতাই কে জানো? গৌরের দাদা, হারিয়ে যাওয়া সেই দাদা বিশ্বরূপ। নিতাই কে জানো? গত জন্মের বলরাম। তাহলে কি হলো? ব্রাহ্মণ্যবাদীর মানুষরা তারা তাকে ঠাঁই দিল নিতাইকে। নিতাইকে ঠাঁই দিল, কিন্তু তার ছালটা ছাড়িয়ে নিল। নিজ জাতের ছালটা ছাড়িয়ে নিয়ে নিজেদের উচ্চ বর্ণের ছালটা তার গায়ে লাগিয়ে দিল। ঠিক তেমনি আমার গুরুচাঁদ ঠাকুরের, হরিচাঁদ ঠাকুরের ছাল ছাড়িয়ে নিয়েছেন আপনারা। বলুন তো, যে পৈতার বিরোধ করলো হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, সেই পৈতাটা আপনারা তার গলায় কেন ঝুলিয়ে দিয়ে রেখেছেন? এর জবাব কে দেবে? যে ব্রাহ্মণ্যবাদীর বিরোধিতা তিনি করলেন, এটা আমার কথা নয়। ছোট্ট ছোট্ট শিশু যারা লেখাপড়া শিখছে তাদের মনের প্রশ্নের কথা। যে ব্রাহ্মণ্যবাদীর বিরোধ তিনি করলেন, সেই ব্রাহ্মণ্যবাদীর চিহ্ন তার গলায় তুলে দিল কে? কিছু মানুষ
ব্রাহ্মণ সেজে নিজেকে উচ্চ মনে করার চেষ্টা করছে। কিছু মানুষ বলছেন, আমার ওই ছোট্ট বোনটি বলছিলেন, আমি যে হরিচাঁদ সম্পর্কে বলবো আপনাদের কাছে বলা মানে মার কাছে মামার বাড়ির গল্প বলা। তবুও যেগুলো আমার মনে ছোট্ট ছোট্ট দানা বেঁধে আছে আমি শুধু তুলে ধরছি মাত্র। এগুলো আমার জিজ্ঞাসা। বলুন তো হরিচাঁদ ঠাকুর কি চেয়েছিলেন? যে আমার সমাজকে এগিয়ে নিতে গেলে রাজশক্তি দরকার। সেই রাজশক্তি স্বশক্তি, নিজের শক্তি। তাহলে যে ঠাকুর চাইলেন নিজের শক্তি আসুক, সেই ঠাকুরকে আমরা আমাদের শক্তি দিলাম, না ঠাকুরকে অন্য শক্তির আন্ডারগ্রাউন্ডে ঢুকিয়ে দিলাম? আগে বোঝা লাগবে ভাই। সাংঘাতিক সাংঘাতিক প্রেক্ষাপট। যদি প্রথম প্রবেশিকাগুলো আমরা লক্ষ্য না করি আমরা বুঝতে পারবো না। লাখ টাকায় বিক্রি হচ্ছে আমাদের মাথা। মন দিয়ে শুনবেন, লাখ টাকায় বিক্রি হচ্ছে আমাদের মাথা। জানানোর জায়গা নে ভাই আমাদের মনের ব্যথা। আমাদের মাথা যারা, তারা বিক্রি হয়ে গেল। একটা মানুষ গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ বলল। কারোর ক্ষমতা হয়নি আজ পর্যন্ত যে তার সেই অন্যায়টা তাকে বুঝিয়ে দেবে, আর বুঝতে পেরে সে বলবে আই এম সরি টু সে। কেন হয়নি? কারণ আপনারা নামধারী মতুয়া, আপনারা রাজনীতির মতুয়া, আপনারা পলিটিক্যাল মতুয়া। হাজার মতুয়া, লক্ষ কোটি পলিটিক্যালের কাছে বিক্রি হয়ে গেছে। এ মতুয়া তো হরিচাঁদের মতুয়া নয়, এ মতুয়া গুরুচাঁদের মতুয়া নয়, এ মতুয়া মাথা বিক্রি হওয়া মতুয়া। আমাকে কিছু কিছু ভাই বলেছে যে বাবা আমরা রাস্তা অবরোধ করেছিলাম, এখানে অনেক ছেলেমেয়েরা বসে আছে যারা বলতে পারবে এই কথা বলার পরে আমরা রাস্তা আটকেছি। বলুন তো আপনি রাস্তা আটকিয়ে কার ক্ষতি করেছেন? আপনার মতো সাধারণ মানুষ যে করে খাচ্ছে, খেটে খাচ্ছে, তার রুজি রুটি পেটে আপনি লাথি মেরেছেন। আটকানোর দরকার ছিল সেই ব্যক্তিকে যে এই কথাটা বলেছে। তার বাড়ির সামনে লক্ষ মানুষ গিয়ে ভিড় করার দরকার ছিল যে আপনি ক্ষমা চান, তারপরে আমরা জলগ্রহণ করব। কেন করেননি? উত্তর দিতে পারবেন? অথচ যদি কিছু বলি গায়ে লাগবে আমি তো মতুয়া। না ভাই, নামধারী মতুয়া, ও তো তোমার গায়ের ফতুয়া। কোনো জায়গায় যখন বক্তব্য দেওয়ার জন্য স্টেজ তুমি পাও, ছুটে গিয়ে স্ক্রিপ্টেড বক্তব্য উচ্চ কণ্ঠে ঝেড়ে দাও। কিন্তু যখন আসে পরীক্ষা দেওয়ার, প্রমাণ তুমি মতুয়া, সেই জায়গায় দেখতে পাওয়া যায় না তোমার শরীরের কোনো ছায়া, অস্তিত্ব তোমার নেই। মতুয়া তার ছেলে মেয়েদের বাবা ওদিকে যাসনি, পড়াশুনো কর, ফিউচার তৈরি কর। ও কে কি বলেছে ওদিকে লক্ষ্য করে বাবা। তাহলে এরা কারা ভাই? আমাকে যারা একটু আগে প্রশ্ন করেছিল মতুয়া দর্শন কেন বিস্তার হচ্ছে না, কেন প্রসার হচ্ছে না, ওখানে উত্তরটা না দিয়ে আপনাদের সবার সামনে উত্তর দিলাম। কালকের ডেটে নিজেকে কোনো ফর্ম ফিল আপের কলমে যখন মতুয়া লিখবেন, বুকে হাত দিয়ে লাখবার চিন্তা করে লিখবেন সত্যি আপনি বিচার বুদ্ধিতে মতুয়া তো। যদি আপনি বিচারে, হরি ঠাকুরের বিচারে মতুয়া হন, তাহলে নিশানাটা ছুঁইবেন, নিশানটা হাতে ধরবেন, নচেত ধরবেন না। আপনার মতো সৈকড়ো ঠকবাজ আছে দল ভারী করার জন্যে। ওই মানুষগুলোর জন্যই তো আজকের আমার ঠাকুর এত পিছিয়ে।
আপনার প্রতিবেশী রাজ্য, প্রতিবেশী জেলা আপনার ঠাকুরকে জানে না। কেন জানে না? যাদের জানানোর কর্তব্য ছিল তারা এই দায়িত্বটা মাথায় করে নেয়নি। আগে বুঝতে হবে কে এই ঠাকুর। অবতারবাদ। অবতারবাদ কি? অবতারবাদ হলো মিথ্যে কল্পনা। যার 4টে হাত আছে, 6টা হাত আছে, 8টা হাত আছে, 10টা হাত আছে, কিন্তু বাস্তবে সে তোমার জন্য কিছু করে না। বলুন তো হরিচাঁদ ঠাকুরের কটা হাত? ভালো করে বলবেন। যারা হরি ভক্ত তাদের কটা হাত? 3টে হাত। একটা ডান হাত, বাঁ হাত, আর একটা প্রচার করব না তার জন্য অজুহাত। যে হাতটা দেখা যাচ্ছে না। এই অজুহাত 3টে হাতওয়ালা মানুষ হরিচাঁদ দর্শনের ভিতরে ঢুকেছে, তাই এর প্রচার হয়নি, তাই এর প্রসার হয়নি। ভালো করে শুনবেন, যে বুদ্ধ সে কিন্তু হরিচাঁদ নয়, যে বুদ্ধ সে কিন্তু বাবা সাহেব নয়, কিন্তু যে বুদ্ধের বিচার সেই বিচার বাবা সাহেবের ভিতরে, তাদের বিচারে মিল আছে, একই বিচার। এরা কি চেয়েছিলেন? এরা চেয়েছিলেন সাম্য। আর এরা যে ধর্ম প্রচার করতে চেয়েছিলেন সেই ধর্মের নাম কি? মানবতা। তাই তো গুরুচাঁদ ঠাকুর বলেছেন, তাই তো হরিচাঁদ ঠাকুরের জীবনে দেখতে পাওয়া যায়, ভাই যদি কুকুরের এঁটো পাও তাও আনন্দ করে খাও। এ কথা তো সেই বলতে পারে যে সাম্য দর্শন করেছে। সমভাব সমদর্শনই সাম্য। যে কখনো বলে না ওকে দূরে খেতে দে আর আমাকে এখানে খেতে দে, ওকে বাইরে খেতে দে আর আমাকে ঘরে খেতে দে। সমদর্শন কি? তুমি আমি আমরা সমান। আমার দাদা বলছিলেন মতুয়া, ডেফিনেশন মতুয়া, তুমি আমি, আমি ভিন্ন নয়, তুমি আমি আমরা এক। এটাই তো দর্শন। আমাকে যারা প্রণাম করতে আসে যে বাবা আমরা তো হরিচাঁদ ঠাকুরকে দেখিনি, আমরা গুরুচাঁদ ঠাকুরকে দেখিনি, কিন্তু আমরা দীনকৃষ্ণ ঠাকুরকে দেখছি, একটু পায়ে হাত দেব? আমি ওদের বলি মেরুদণ্ড ভাঙতে ভাঙতে মাথা উঁচু করে ওঠার ক্ষমতাটা আমরা হারিয়ে ফেলেছি। ভাই আর মেরুদণ্ড নিচু করো না, মাথাটা উঁচু করে বাঁচো। এটাই হলো দর্শন। তোমার আর আমার যখন সমান অধিকার। আমার বড় দাদা স্টেজে বসে আছে, দাদার হাতে বাবা আমাকে দিয়ে গেছে, আর দাদা সেই দায়িত্ব আজও পর্যন্ত বহন করে যাচ্ছে। দাদা বলেছে ভাই শরীরে যতক্ষণ প্রাণ থাকবে ভাইয়ের গায়ে কোনো আঁচ আসতে দেবো না। এই যে বিনতির প্রভাব, এটাই তো মতুয়া দর্শনের প্রভাব, যেটা অন্য কোনো দর্শন আর শেখায় না। সেই জায়গায় এত বিভেদ কেন? সেই জায়গায় এত ডিবেট কেন? তাই আমি আজকের হরিবাসরে দাঁড়িয়ে, এই স্টেজে দাঁড়িয়ে প্রথমেই বললাম ওরা এসেছিল তাই আমাদের সম্মান দিল। যে কথা
আমাদের প্রাণের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই নিত্যানন্দ বলে গেছেন। সেই কথাই পুনঃ প্রকাশ করছেন কে? হরিচাঁদ ঠাকুর। তারা বলেছে যাগযজ্ঞ করার দরকার নেই, পূজা অর্চনা করার দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। হরিচাঁদ ঠাকুরও তাই বললেন, কোনো কিছু করার দরকার নেই, কোনো উপাচারের দরকার নেই, কোনো আড়ম্বরের দরকার নেই। আমরা বললাম ঠাকুর কি করব? কি করে তাহলে আমাদের মুক্তি হবে, আমাদের উদ্ধার হবে? জন্ম জন্মান্তরের গুলামি খাটতে খাটতে আমাদের রক্তের ভিতরে, শরীরের ভিতরে আমরা গুলাম হয়ে গেছি। তো উদ্ধার পাবো কি করে? ঠাকুর বলেন নাম করো, নাম করো, নাম করো। কি নাম? শুনুন, একটা নামেই হবে আমাদের সকলার উদ্ধার। যারা উদ্ধার পাওয়ার জন্য চিন্তা করছো কি করে উদ্ধার পাবে, আমার নিমাই ঠাকুর, গৌর ঠাকুর, নিত্যানন্দ ঠাকুর, আমার হরিচাঁদ ঠাকুর, তারা উদ্ধারের পথ দেখিয়ে গেলেন। কিভাবে? যেখানে থাকো মুক্তি পাওয়ার জন্য শুধু নাম করো। কি নাম? বলো হরি বলো, বলো হরি বলো, বলো হরি বলো, বলো হরি বলো হরি বলো, বলো হরি বলো, বলো হরি বলো, বলো হরি হরি বলো, বলো হরি বলো, বলো হরি বল, বলো হরি বল, হরি বলো, বলো হরি বলো, বলো হরি বলো, বলো হরি হরি বলো, বলো হরি বল, 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 হরি বলো।